আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা দুটি ওয়াল গুড়া বাঁধছি, তো এদিকে আরেকটা ওয়াল গুড়া বাঁধবো। অবশ্যই আপনারা গুড়া বাঁধার আগে গুড়া বাঁধার আগে সুতাটা আপনারা মাঠাম করবেন। এই যে দেখেন আমি মাঠাম করতেছি, এই যে একুরেট মাঠাম আছে, ঠিক আছে। এইভাবে আপনারা একটা টাইলস দিয়ে মাঠাম করতে পারেন। তো এই মাঠামটা করলে কি হয়, এখানে ফ্লোরে এদিকে আপনার 5 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি এরকম সিট খায়। তো এটা যদি মাঠাম করেন তাহলে আপনার টাইলসটা একুরেট হবে এবং কি এক মাপে কাটা খাবে। তো এইভাবে আপনারা একটু গুড়া বাঁধার আগে মাঠামটা করে নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স। এই যে দেখেন আমরা ওয়ালটা মাঠাম করলাম, এই যে দেখেন এই হলো মাঠাম। এইদিকে দেখেন এই মাঠাম, এই যে দেখতে পাচ্ছেন আমরা 4টা ওয়ালি মাঠাম করে নিয়েছি। বাথরুমটা একবারে স্কোয়ার হয়ে গেছে। ধন্যবাদ। কাজটি কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা দুটি ওয়াল গুড়া বাঁধছি, তো এদিকে আরেকটা ওয়াল গুড়া বাঁধবো। অবশ্যই আপনারা গুড়া বাঁধার আগে গুড়া বাঁধার আগে সুতাটা আপনারা মাঠাম করবেন। এই যে দেখেন আমি মাঠাম করতেছি, এই যে একুরেট মাঠাম আছে, ঠিক আছে। এইভাবে আপনারা একটা টাইলস দিয়ে মাঠাম করতে পারেন। তো এই মাঠামটা করলে কি হয়, এখানে ফ্লোরে এদিকে আপনার 5 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি এরকম সিট খায়। তো এটা যদি মাঠাম করেন তাহলে আপনার টাইলসটা একুরেট হবে এবং কি এক মাপে কাটা খাবে। তো এইভাবে আপনারা একটু গুড়া বাঁধার আগে মাঠামটা করে নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স। এই যে দেখেন আমরা ওয়ালটা মাঠাম করলাম, এই যে দেখেন এই হলো মাঠাম। এইদিকে দেখেন এই মাঠাম, এই যে দেখতে পাচ্ছেন আমরা 4টা ওয়ালি মাঠাম করে নিয়েছি। বাথরুমটা একবারে স্কোয়ার হয়ে গেছে। ধন্যবাদ। কাজটি কেমন হলো অবশ্যই জানাবেন।